আজকের এই ভিডিওর মধ্যে আমরা পড়ব ক্লাস 10 এর অ্যারাবিক বইয়ের 3 4 নম্বর নম্বর অধ্যায়ের অধ্যায়ের 7 নম্বর প্রশ্ন। ইস্তামিলিল কালিমাতিল আতিয়াতা ফি জুমালিন মুফিদাতিন। নিচের শব্দগুলো ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য সাজাও, অর্থাৎ বাক্য রচনা করো। প্রথম শব্দটি হলো কিতাবুন, আর কিতাব দিয়ে বাক্য রচনা হবে আকরাউল কিতাবা, আমি কিতাব বা বই পড়ি। আকরাউল কিতাবা। 2 নম্বর শব্দ হলো আকরাউ, তার উত্তর হবে আকরাউল কিতাবা, আমি বই পড়ি। 3 নম্বর শব্দটি হলো আলা। আলা শব্দের অর্থ হলো উপর। আল কলমু আলাল কিতাবি, কলমটি বইয়ের উপরে আছে। আল কলমু আলাল কিতাবি। 3 নম্বর প্রশ্ন হলো ইন্না। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়। ইন্নাল কিতাবা মুফিদুন। ইন্নাল কিতাবা মুফিদুন, নিশ্চয় কিতাব উপকারী। ইন্নাল কিতাবা মুফিদুন। পরের শব্দটি হলো বাইতুন। বাইতুন শব্দের অর্থ হলো ঘর। তার উত্তর হবে আনা ফিল বাইতি। আনা ফিল বাইতি, আমি ঘরে আছি। আনা ফিল বাইতি। তারপরের শব্দ হলো নাম। নাম শব্দের অর্থ হলো হ্যাঁ। তার উত্তর হবে নাম আনা তোয়ালিবুন, হ্যাঁ আমি একজন ছাত্র। নাম আনা তোয়ালিবুন, হ্যাঁ আমি একজন ছাত্র। তারপরের শব্দ হলো লা। লা শব্দের অর্থ হলো না বা নেই। তার উত্তর হবে লা রাজুলা ফিদ্দারি। লা রাজুলা ফিদ্দারি, গড়ে কোনো মানুষ নেই বা গড়ে কোনো পুরুষ মানুষ নেই। তারপরের শব্দ হলো উস্তাজুন, অর্থাৎ শিক্ষক। তার উত্তর হবে আল উস্তাজু জালিসুন আলাল কুরসি। শিক্ষক চেয়ারে বসে আছেন। আল উস্তাজু জালিসুন আলাল কুরসি। শেষ শব্দটি হলো তোয়ালিবাতুন, অর্থাৎ ছাত্রী। তার উত্তর হবে হিয়া তোয়ালিবাতুন, সে একজন ছাত্রী। হিয়া তোয়ালিবাতুন।